আমার ইন্টারনেট অ্যাক্সেস আইছে, কাজ করতেছে। তো ব্লগটা আপলোড দিয়ে দিছি, সময় লাগছে প্রায় 20 থেকে 22 মিনিটের মতো। চেক দ্য সাউথ গাইস, ডেজার্ট পাইপের যে জোড়াটা এই জায়গার মধ্যে লিক করতেছে। ফাইনালি এখন গাইস বাইক চলে আসলাম। আর আসার পরে দিনের অবস্থা দেখেন কিরকম হয়ে গেছে, মানে বৃষ্টি নামারিয়া। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি আমার শ্বশুর বাড়ি থেকে মিজান মার্কেটে যাওয়ার রাস্তায়। তো এই যে এখন বর্তমানে রাস্তার অবস্থা এরকম। আর সূর্যের তাপ তো দেখতেই পারতেছেন, কি গরম, রোদের অবস্থা দেখেন। তো এখন মার্কেটে যাই, গিয়ে দেখি দোকানপাট খোলা আছে কিনা। এখন অলরেডি প্রায় দুপুর 12টা বাজে গেছে গে। আর এখান থেকে দেখা যাচ্ছে কাদের ভাইয়ের দোকান বন্ধ। তো গিয়ে দেখি আনিস ভাইয়ের চার দোকানটা খোলা আছে কিনা। যে গরম, এই যে একগুলো আল পাইছে, 1-2 দিনের মধ্যে যদি বৃষ্টি নাই এটি শুকাই যাবো, গাড়িটি শুকাই গেলে পরে আর এত লাগাইতে পারতো না, একেবারে লোহার মতো শক্ত হইব মাটি যদি শুকায় যায় আর কি। আর এই যে মার্কেটে চলে আইছি, দেখেন মার্কেটের অবস্থা গাইস। এখন মার্কেটে আইসে আনিস ভাইয়ের চার দোকান তো খোলা পাইলাম, তাই একটা চা নিয়ে এখন খাইতেছি। আর সূর্যের তাপ অত বেশি, তাই এই জায়গার মধ্যে বসলাম কাদের ভাইয়ের দোকানের সামনে। তো ঠান্ডা বাতাস লাগতেছে সামনের থেকে, এই যে কদম গাছের থেকে বাতাস আসতেছে। চাটা শেষ করি গাইস। এখন আছি মার্কেটের পিছনের জায়গায়, আর এখন যাইতেছি ওইখানে বসে একটু রেস্ট করব। আর সে একটা বাতাস, বাতাসটার মধ্যে একটু বৈশা অবসর সময় কাটাই, আর একটু ফানি ভিডিও টিডিও দেখি। এখন আয়া পড়লাম এই জায়গার মধ্যে, জাল যে জায়গার মাছাটা। তো হালকা বাতাস আছে এই জায়গার মধ্যে, দেখে যেতেছে। তো হালকা বাতাসের মধ্যে বৈশা এখানে বসি, তোর বৈশা রেস্ট করি। আর একটু ফানি ভিডিও টিডিও দেখে দেখে তারপর আবার মার্কেটে চলে যাবো। বাতাসটা ভালোই লাগতেছে, এমনি শরীর গাইমা গেছে। তার মধ্যে আবার অনেকগুলো পোলাপান এখানে গাছের উপরে যেন কি করতেছে, গাছের উইটে পাখির বাসা সম্ভবত, পাখির বাচ্চা নামাইতেছে সম্ভবত আর কি। তো গাইস এই জায়গার মধ্যে বসে তো অনেকক্ষণ সময় কাটাইলাম। তো এখন উঠি এখান থেকে প্রায় 40-50 মিনিটের মতো সময় এই জায়গায় বসে কাটাইছি। তো এখন ওইটা মার্কেটের দিকে যাই। আর বৈশা পায়ে ধরে গেছে একেবারে, তো তারা ফেরা। এই যে রাস্তার অবস্থা, অনেকগুলা পোলাপান দেখা যাইতেছে ওইদিকে, আর এইদিকে রাস্তা একেবারে খালি। আর এখন বাতাসও নাই। তো এই জায়গায় বসে অনেক বোরিং লাগতেছে। মার্কেটে যাই, গিয়া সেরা দেখি আমার এই ইন্টারনেট অ্যাক্সেস আইছে কিনা। ওয়াইফাই ফোন দিছিলাম, বলছিল 10 মিনিটের মধ্যে দিতেছে। তার মধ্যে আমার মোবাইলেও মেসেজ আইছে যে অ্যাক্সেস চালু হয়েছে ওয়াইফাই। তো এখন গিয়া দেখি ওয়াইফাই চলে কিনা। যদি চলে তাহলে ব্লগটা এখন আমার ওয়াইফাই দিয়েই আপলোড দিয়ে দিব, আর কষ্ট করে ইয়াসিন কাকারা বাড়িতে যাইতে হইব না। ফাইনালি গাইস আমার ইন্টারনেট অ্যাক্সেস আইছে, কাজ করতেছে। তো ব্লগটা আপলোড দিয়ে দিছি, সময় লাগছে প্রায় 20 থেকে 22 মিনিটের মতো, এই 3.5 জিবির একটা ব্লগ আপলোড হইতে। তো ভালোই আছিল আজকের ইন্টারনেট। তো এখন যাইতেছি বাড়িতে। তো এখন প্রায় দুপুর 2টা বাজে গেছে, আর হালকা বাতাসও আছে দেখতেই পারতেছেন। এখন বাড়িতে গিয়া গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে আবার মার্কেটের দিকে আসবো। তো আস্তে আস্তে বাড়িতে চলে যাই গাইস। এই জায়গার মধ্যে আরো একটা জিনিস দেখেন, এই যে কটবেল গাছ। তো গতকালকে দেখতেছিলাম একটা ছেলে এই জায়গায় ওইখানে গিয়ে সেরা কটবেল পাড়ার জন্য চেষ্টা করতেছে। এটা যে কটবেল গাছ আমি এটা আগে জানতাম না, আমি ভাবতাম আগে এটা বুঝি বরমগুড়া গাছ, এখন দেখি এটা কটবেল গাছ। গাইস এইখানে দেখেন রাস্তা দিয়ে আসার সময় এই যে জয়ন্তার যে জঙ্গলটা হয়ে আছিল, এই সবগুলো আজকে চাষি কাইটা লাইছে, এই যে এবারে জাহার কাকার ওয়াইফ। তো এখন এই জায়গাটা একটু ক্লিয়ার হয়েছে, আর অনেক মানুষ মাছ ধরতেছে বন্ধের মাঝে। তো দেখি আমার শ্বশুর বাড়ির পোলাপান দেখা যাইতেছে এই জায়গার মধ্যে 3-4টা, আরো সামনে অনেকগুলো আছে, গিয়া দেখি। সম্ভবত মাছ এই জায়গা থেকেই ধরছে, কারণ এই যে এইখানে দেখা যাইতেছে পানি, আর এই যে কিছু ময়লা, মানে এখন এই যে এই জায়গা থেকে মাছ
ধরছে বা উঠছে কেউ বুঝাই যাইতেছে, মনে হয় এইখান থেকেই ধরছে, জাল দিয়া হেওয়া টেওয়া মনে হয় ধরছে আর কি। তো আরো সামনে অনেকগুলা পোলাপানে মাছ ধরতেছে, ওই যে ওইখানে প্রায় দেখা যাইতেছে 10-12টা ছেলে মেয়ে আছে। তো গিয়া দেখি ওরা কেমনি কি করতেছে। আর এই জায়গার মধ্যে হাতের মধ্যে বিষ দিতেছে ঘাস মরা যাওয়ার জন্য, ঘাস মরার জন্য এই যে বিষ দিতেছে, বিষের বোতল বালতি এই জায়গার মধ্যে রাখা আছে। তো গাছগুলা মরার পরে এটি হাল বাইব আর কি। আর এখন যাইতেছি সামনে গিয়া দেখাই আপনাদেরকে। গাইস দেখেন কি একটা অবস্থা করছে। ওই দিন আপনাদেরকে ব্লগে দেখাইছিলাম পাইপডারে উপরে তুললা এই যে 2টা বাঁশের মধ্যে লটকে বান দিয়ে দিছিল, যাতে বালুর ওজনে বা পোলাপান পাড়া দিলে যাতে পাইপটা নিচের দিকে না নামে। তার মধ্যে পোলাপান কি করছে, পাইপ দিয়ে হাইটটা নাচানাচি করছে, ঝুঁকি দিছে, তো দড়ি ছিঁড়া পাইপটা এখন নিচে নেমে পড়ে গেছে। তো এখন বালুর ওজনে দেখেন পাইপটা বেঁকা হয়ে গেছে, যে কোনো সময় এই সাইড দিয়া ভাঙা যাইতে পারে। আর ওই দিকেরটাও দেখেন, এই যে হাঁটছে যে রশি দেখেন কত নিচে নেমে গেছে। তো পোলাপান যদি শয়তানি বা জাউরামি করে, এইটিরে শাসন করে রাখার মতো কারোর ক্ষমতা নাই, নিচ থেকে যদি ওরা ভালো না হয় আর কি। চেক দ্য সাউথ গাইস, দিস এরিয়া একেবারে পুরা জমি যত ক্ষেত আছে সব এই সাইডে হাল বাইয়ালাইছে ক্লিয়ার। এখন ওই দিকে পাইতেছে ট্রাক্টরটা, ওই ঈদগানার ওই দিকে। এই জায়গার মধ্যে একটা দুইটা ক্ষেত রয়েছে, মাঝখানটা গ্যাপ, এটি হাল পাইছে না, আর বাকি সবগুলো একেবারে হাল পাওয়া ক্লিয়ার। তো এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আইছি, বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সেরা দুপুরে খাবার দাবার খাই একটু রেস্ট করি, তারপরে বিকালে আবার বের হব। আরো একটা জিনিস গাইস, যেটা মোটেও ভালো করে নাই কাজটা, এই যে দেখেন হেত আল বাইছে ঠিক আছে, কিন্তু হেতের যে ফেনা ময়লা টইলা এটি একবার রাস্তার মাঝখানে ফলাইছে। একটা মানুষ যে হাইটা যাইবো এখন এই দিক দিয়া ওই রকম পরিবেশ রাখছে না, মানে মানুষের মাথার জ্ঞান বুদ্ধি একেবারে নষ্ট হয়ে গেছে। কাজ করে আচ্ছা রাখ, এই যে এরকম এটা এক সাইড করে রাখছে, এদিক দিয়ে অর্ধেক রাস্তা খালি, তো ওইগুলা এটির উপরে দেখেন আইটা যাবে, এটি প্যাক না, এটির মধ্যে প্যাক আছে। তো এই প্যাকের উপরে দেখি আইটা যাওয়া সম্ভব? মানুষের পায়ে জুতা বা প্যান্টে তো প্যাক পরবো নাকি? এক সাইড করে ফালা, অর্ধেক রাস্তা খালি রাখো, অর্ধেক ফালা, সমস্যা নাই। কারণ এই জায়গা দিয়ে তো আর বেশি মানুষ আসা যাওয়া করে না, আমাদের বাড়ির মানুষ আর ওই কিছু জমি ক্ষেত যারা করে বা হাঁটতে আসে মানুষ, এই অল্প কয়েকজন মানুষ এই দৈনিক আসা যাওয়া করে এই রাস্তা দিয়া। তো এই যে কাজটা করছে এটা তো মোটেও ভালো করে নাই, কাজটা একেবারে খারাপ হয়েছে, জঘন্য একটা কাজ হয়েছে। আর জমিগুলা ক্ষেতগুলা হাল বাওয়ার পরে ক্ষেতের যে পানি, ময়লা পানি আয় নামছে আমাদের এই হালটার মধ্যে। তো দেখেন হালের পানি গুলা হয়ে গেছে, আর এই গোলা পানির রাস্তার নিচ দিয়ে একটা পাইপ লাগাইল আছে আমাদের ডুবার মধ্যে, ডুবার পানিও গোলা হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন কোথাকার পানি কোথায় আইসা গড়ায় নামছে। ওই একটা কাহাবত আছে না, মানে একটা বাক্য আছে পুরানো, ওই বাক্যটা এখন মিলে গেছে আর কি। তো সমস্যা নাই, এই পানি শুকাই গেলে আমাদের ডোবার পানি এমনিতেই ক্লিয়ার হয়ে যাবো। আর মাছও মনে হয় মোটামুটি অনেক ভালো মাছ এবার ডোবার মধ্যে জমছে। তো দেখা যাক, আরো কিছুদিন যাক, ডোবা হেসলে তারপরে বোঝা যাইব। আর অনেকগুলা ডুবি এই জায়গার মধ্যে দেখেন, অনেকগুলা ডুবি, এই জোরাল দিচ্ছে দেখছেন। ফাইনালি গাইস বাড়িতে আইসা পড়ছি, আর বাড়ির পরিবেশ দেখেন এরকম, দেখতেই পারতেছেন একেবারে খালি। তো দেখি গরুটি কি করে, এই যে এইখানে 5টা গরু, এই যে 3টা 4টা, ওই কালারটা 5টা গরু শুয়ে আছে। কারেন্ট নাই নাকি? কারেন্ট তো আছে দেখা যায়। আমি কাজ করি, সুইচটা দিয়ে দিই, এই যে পাঙ্কার সুইচটা দিলাম, এই যে ফ্যান চলতেছে আস্তে আস্তে। A few moments later. গাইস তো ফাইনালি এখন দুপুরে খাওয়া দাওয়া কইরা রেস্ট কইরা ধীরস্থিরে বের হয়ে গেলাম বাড়ি থেকে। আর এখন বের হইলাম না, বের হইলাম আরো পরে আসরের পরে বিকাল টাইমে। তো মাত্র ওই ফোন আসছে আমার নানু বাড়ি থেকে, আমার ছোটো মামার ছোটো মেয়েটা নাকি পানিতে পড়ে আজকে মারা গেছে, ইন্না নিলে তো ওরে নিয়ে এই মারা গেছে পানিতে পড়ে বাড়িতেই পুকুরে। তো সাথে সাথেই মারা গেছে, ওনারা কনফিউশনে পড়ে গেছিলো, তারপরে
ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেছে, এখন ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার বাড়িতে নিয়ে যাইতেছে। তো এখন আমি যাব আমার নানি বাড়িতে। মনটা এখন আবার একটু খারাপ হয়ে গেছে এই খবর শোনার পরে। তো এখন তাড়াতাড়ি করে রোদের মধ্যে বাইরে গেছি। তো এখন যাব মার্কেটে গিয়ে সেটা আব্বার এই খবরটা দিয়ে সেটা তারপরে আমি আমার নানু বাড়িতে চলে যাব। তো এখন আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা আর বলার মতো কোনো অনুভূতি আমি পাইতেছি না, মানে অনেক ভিতরে অনেক খারাপ লাগতেছে। তো ব্লগটা এই জায়গার মধ্যেই স্টপ রাখতেছি, তারপর দেখি আবার কন্টিনিউ করতে পারি কিনা। আর যাইতেছিলাম, আর এখানে দেখুন চেক দ্য সাউথ গাইস, ডেজার্টের পাইপের যে ইয়াটা জোড়াটা এই জায়গার মধ্যে লিক করতেছে। সম্ভবত বললাম বাড়ি দিয়া ফাড়াই লাইছে। এই যে কতগুলা বালু মাটি দেখেন, এই যে হেতের মধ্যে বইরে গেছে গা। তো এই জায়গার মধ্যে যে হেতের মধ্যে এটি বর্তাছে, যার তার তো কোনো কাজে আসবো না। আরো ক্ষেতের যে জমি মাটিগুলা নষ্ট হইতেছে, কারণ এর মধ্যে এখন ক্ষেত লাগাইবো। বালু থাকলে কিন্তু ধান লাগাইতে পারতো না। আরো হইতেছে, যদি এই জায়গার মধ্যে বাড়ি বান্ধার চিন্তা থাকতো তাইলে ওই লোকের যার জমি লাভ হইলে লাভজনক হইলে আর কি। তো এখন যায় আস্তে আস্তে, রোদের তাপ অনেক বেশি মুখের মধ্যে লাগতেছে, আর মন মানসিকতাও ভালো না, মানে সব দিক দিয়ে একটু পেরেশানি। তো আস্তে আস্তে যাই রাস্তায় গিয়ে সেটা ওইটা মার্কেটে গিয়া তারপরে নানু বাড়ির দিকে চলে যাব। ফাইনালি এখন রাস্তায় আইসা পড়ছি, আর রাস্তায় ওঠার পরে বাতাসটা খুবই ভালো লাগতেছে, আর রাস্তা একেবারে খালি। আর পিছনে একটা গাড়ি আসতেছে, পিছনেও খালি এই রাস্তা বলতে গেলে। তো এখন মার্কেটে তাড়াতাড়ি চলে যাই, গিয়ে সেটা আবার তাড়াতাড়ি নানু বাড়িতেও যাইতে হইব আব্বার সাথে দেখা করে। এখন মার্কেট থেকে প্রায় অনেক দূর সামনে আইসা পড়ছি, তবু একটা গাড়ি পাইতেছি না। দেখেন রাস্তা একেবারে খালি, এদিকেও রাস্তা খালি। তো একটা গাড়ির জন্য এখন দাঁড়ায় রয়েছি, আর অনেক দূর আগে গেছি দাঁড়ায় থাকতে থাকতে, মার্কেটের থেকে অনেক দূর আগে গেছি, তারপরেও গাড়ি আইতেছে না। আর পিসের ব্লগে আমি আপনাদেরকে দেখাইছিলাম এই ওয়ালটা কাঁচা ছিল, শুধু আস্তর করে নাই। আর এখন দেখেন টাইলস লাগানোর পরে কত সুন্দর লাগতেছে। আমি আগে বলছিলাম আপনাদেরকে, যখন টাইলস লাগাই লাইব তখন অনেক সুন্দর লাগবো। ফাইনালি এখন গাইস বাইক চলে আসলাম, আর আসার পরে দিনের অবস্থা দেখেন কিরকম হয়ে গেছে, মানে বৃষ্টি নামারিয়া সম্ভাবনা আছে। আর এই জায়গার মধ্যে টমেটো গাছ লাগাইতেছে একজন, ওই জায়গার মধ্যে একজন কত সুন্দর করে পাইসনা দিতেছে দেখছেন। আর এখানে খালি জমি, এটারও সম্ভবত কোনো কিছু লাগাইবো। বাড়িটা কত সুন্দর লাগতেছে দেখেন, কত একটা জোস ওয়েদারের মধ্যে, কত একটা সুন্দর জায়গায় নাকি। আর এরকম ট্রাক্টর আপনাদের কার কার এলাকার মধ্যে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এটি ছোটবেলায় এটির মধ্যে অনেক উঠছি এই জায়গার মধ্যে। গাইস আরো একটা জিনিস দেখুন, চেক দ্য সাউথ। এই জায়গায় যত দূর চোখ যায় সব শুধু দারাস ক্ষেত, ভেন্ডি ক্ষেত, এই দিক দিয়েও, আর ওই দিকে হচ্ছে লাম্বা বাইগন ক্ষেত। তো এই জায়গার মধ্যে প্রায় দারাস আইসি পড়ছে। এই যে দেখুন দারাসগুলা দেখা যায় প্রতিটা গাছের মধ্যেই আইসা পড়ছে। এই যে অনেকগুলা বড় হয়ে গেছে, আর এক সপ্তাহ পরে এইগুলা বাজারে নিয়ে বিক্রি করতে পারবো, ওই রকম হয়ে যাবো সাইজ। আর এই যে গেটটা দেখেন, এটা হচ্ছে ব্যানার বাড়ি স্বপ্ন নিয়ে, অনেক দূর জায়গা ব্যানার। দেখেন ওয়াল দিয়া কি করছে, যাতে রাস্তা বড় না করতে পারে এই জন্য সে ওয়াল দিয়া রাখছে। এইখানে মরিচ ক্ষেত আছে, দেখেন মরিচ যে দাম বাজারে 400 টাকা কেজি, আর এই জায়গার মধ্যে মরিচ ক্ষেত। গ্রামের মানুষ দেখেন নিজেরা ক্ষেত করে রাখা, আবার অন্য মানুষ এই জায়গাতে নিয়ে খাইতে পারে। আর এই দেড়ার ক্ষেতটা হচ্ছে আমার বড় মামা করছে এটা, এই সামনের এটা। A few moments later. তো ফাইনালি গাইস এখন বাজে রাত 9:30। তো গুরুস্থানে গিয়া মাটি দিয়া আইসা পড়ছি আমার মামার মেয়েটারে। তো এখন অনেক কষ্ট লাগতেছে, আর মামার কান্নাকাটি, সারা মামার ওয়াইফের বাড়ির সবাই কান্নাকাটি দেখে আমারও মনটা ভাঙ্গা পড়ছে। আমারও কান্না ধরে রাখতে পারে নাই, চোখ দিয়ে পানি চলে আসছে। তারপর আর কি এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিছি নানু বাড়ি থেকে। এখন আছি রাস্তায়, আর আকাশের চাঁদটা দেখেন কত সুন্দর লাগতেছে, পুরা ভরপুর গোল চাঁদটা আজকের। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।